আমি একটু এখানে শুভময়দার কাছে আসবো। শুভময়দা, যদি দেখি যে আজকে যখন প্রধানমন্ত্রী এই রোড শো করবেন, প্রথমত রোড শোর রুট, তার আগে তিনি সারদা মায়ের বাড়িতে গেছেন এবং রুট যেটা শ্যামবাজারে নেতাজি মূর্তি, সেখানে মাল্যদান দিয়ে শুরু করেছেন এবং শেষ করলেন স্বামীজির মূর্তিতে মালা দিয়ে। আমার এখানে জিজ্ঞাসা হয়েছে, তৃণমূল আজকে সকাল থেকে যে বিষয়টাকে সামনে আনতে শুরু করেছে, 5 বছর আগে তারা ফিরে যাচ্ছে। এবং আপনার মনে থাকবে যে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে যখন অমিত শাহ রোড শো চলছে, সেই সময় বিদ্যাসাগর মূর্তি ভাঙা, তাই নিয়ে চূড়ান্ত চাপানুতর, এবং সেই সময়ে সম্ভবত, আমি ভুল করলে আপনি আমায় সংশোধন করে নেবেন, বাঙালি অস্মিতা বিষয়টি বঙ্গর রাজনীতিতে সাম্প্রতিক অতীতে সবচেয়ে প্রবলভাবে সামনে চলে এসেছিল এবং তারপরে যে কটি আসনের শেষ দফায় নির্বাচন হয়েছিল, তৃণমূল কংগ্রেস সেখানে খুব ভালো ফল করে। আজকে খুব ইন্টারেস্টিংলি একদিকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সেই সেদিনের রোড শোর প্রসঙ্গ তুলে আনা, মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে আনা, কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে রাজনীতির যুক্তি এবং তার প্রতিশ্রুতি থাকবে। এবং আপনি যে কথাটি বলেছেন যে সত্যি আজকে যখন বিজেপি হাঁটছে, অনেকটা পথ হাঁটছে কলকাতায় বা কলকাতার কাছে প্রচার করছেন নরেন্দ্র মোদী মহাশয়, সেই সময় তৃণমূল কংগ্রেসও খুব স্বাভাবিকভাবে তাদের প্রতিযুক্তি সাজাবেন এবং সেক্ষেত্রে তো ইতিহাসে সবসময় ফিরে যাওয়া হয়। তৃণমূল আর বিজেপির ইতিহাসের মধ্যে একটা কনফিউশন হয়ে যায় আর কি, সেটা হচ্ছে কে কখন কোন দলে আছেন। অর্থাৎ আজকে হয়তো সিঙ্গুরের সময় যে ঘটনাটা ঘটেছিল, ইতিহাস বইয়ে ঢুকলো যারা আন্দোলন করেছেন এবং পরবর্তী সময় দেখা গেল তাদেরকেও বিজেপিতে চলে গেলেন। ফলে আজকে যারা বিজেপির হয়ে পথ হাঁটলেন বা তৃণমূলের হয়ে কথা বললেন, তারা আগামী দিনে কিন্তু উল্টো রোলটা প্লে করতে পারেন। এটা রাজনীতিতে ভারতে কোনো রকম অসুবিধে নেই। আর নির্বাচনী ব্যবস্থায় সাধারণত নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মোটের ওপর নেতারা যে বক্তব্য রাখেন তাদের আসন সংখ্যা যোগ করলে সবসময় মোট আসনের চেয়ে বেশি হয়, কারণ তারা সকলেই সমস্ত আসন পেয়ে যান। এবার বরঞ্চ দেখা যাচ্ছে যে যত নির্বাচন এগোচ্ছে, তৃণমূল এবং বিজেপির আসনের যোগফলটা 543-এর মধ্যে আসছে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জায়গায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে পথ হাঁটা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, এর মধ্যে দিয়ে কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া দরকার যে আমাদের লোকসভা নির্বাচনের যে লক্ষ্য নিয়ে আমরা লোকসভা নির্বাচন করছি, এক হচ্ছে গণতন্ত্র বজায় রাখা এবং দ্বিতীয় হচ্ছে রুটি কাপড়া মকান, বিজলি সড়ক পানি, শিক্ষা স্বাস্থ্য। এই যত আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনায় দুই শাসক একে অপরকে সব সময় তাদের খারাপগুলো তুলে ধরছেন, নিজেদের একটা বিরোধী নেতা হিসেবে প্রচার করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি ডেভেলপমেন্ট করলেন 10 বছরের? করেছেন কিন্তু অনেক ডেভেলপমেন্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা যে সময়ের নিয়মে অনেকটা কাজ করেছেন, কিন্তু কোনো একটা কারণে এই প্রথম পশ্চিমবঙ্গের একটা লোকসভা নির্বাচন যেখানে রাষ্ট্রীয় বিষয় সামনে নেই, শুধুমাত্র রাজ্যের বিষয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে যে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরছেন এবং প্রচার করছেন, সেই কারণেই আজকে যে পথ হাঁটা, সেই পথ হাঁটায় বিবেকানন্দ নেই, আছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার গল্প। এই রাজনীতির থেকে বেরোতে হবে। বাঙালি অস্মিতা কিন্তু বজায় থাকছে না, বাঙালি অস্মিতা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।